বিএনপি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, রাজনৈতিক স্টেক হোল্ডার, যেভাবে আপনি বর্ণনা করেন না কেন। এই দলটি কোয়ালিশন বিল্ডিং এর ব্যাপারে খুব কি সফল কিংবা খুব করিতকর্মা অথবা দক্ষতার পরিচয় দিতে পেরেছে? একই সঙ্গে এই দেয়ালের লিখন বিএনপি কি পড়তে পারছে? বিএনপি যে কোয়ালিশন বিল্ডিং এ একেবারে বিফল হয়েছে এরকম বলার সুযোগ নাই কেন। এখন সফলতা তো একটা আপেক্ষিক বিষয়, যে কোন পর্যন্ত গেলে আপনি সফল বলবেন। বিএনপি ভিশন 2030 প্রকাশ করলো 2016 সালে এককভাবে শুধু তার দল নিয়ে। পরবর্তীতে তারা এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়ে 27 দফা নিজ দল থেকে প্রকাশ করলো। তাদের সমমনা যে ডান বাম বিভিন্ন যে মিত্র আছে, যাদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছিল, তার মধ্যে আপনি গণসংহতি বলেন, নাগরিক ঐক্য বলেন, গণ অধিকার বলেন, বা আরও অনেক আছে। তাদের মতামতটা যখন পেল যে না, এর সঙ্গে আরও কিছু যোগ করতে হবে, এবং বিএনপি কিন্তু খুব সাদরে গ্রহণ করলো, একসঙ্গে বসলো, বহুবার আলাপ আলোচনা করলো, এবং সেই 27 দফাকে 31 দফা করলো, সেটা প্রচার করলো। বিএনপি এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব অনেকেই মনে করে যে দেশে মানুষের ভোটের অধিকার ফিরে এলে, সুষ্ঠু গ্রহণযোগ্য একটা ভোট হলে, আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং গণহত্যাকারী হিসেবে গণধিকৃত এবং পলাতক হওয়ার পরে বিএনপি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে 2/3 মেজরিটি নিয়ে, ভোট মেজরিটি নিয়ে তারাই ক্ষমতায় আসবে, এরকম একটা ধারণা কিন্তু প্রচলিত আছে, বা বিএনপির অনেকে মনে করে। সেটা মনে করবার পরেও বিএনপি বলছে তারা তাদের সমমনাদের নিয়ে জাতীয় সরকার করবে। এখন সেখানে যারা সাড়া দিবে, কোনো দল যদি নিজ থেকে সাড়া না দিয়ে বাইরে থাকে, সেটারও তো একটি ইকুয়েশন থাকতে পারে। এমনকি তাদের জোট সমমনা দলদের মধ্যে কাউকে যেটা মনে করে যে এতদিনে ধরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা, তাদের বক্তব্য, কাজ, এরকম লোকদের জাতীয় সংসদেও প্রয়োজন, শক্তিশালী সংসদ করতে হলে। তাদের ব্যাপারে কিন্তু বিএনপি এরকম একটি ইঙ্গিত দিয়ে দিল যে তার এলাকায় তার রাজনৈতিক কর্মসূচি চালাতে যেন বিএনপির তরফ থেকে বাধা প্রাপ্ত না হয়, মানে বিএনপির বাইরের সমমনা এমন দিনেও। ফলে বিএনপির এই যে ছাড় দেওয়ার মনোভাব, এই যে উদারতা এবং সবার সঙ্গে মিলে আগানোর যে চেষ্টাটা, সেটা তো দৃশ্যমান। এখন এই ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব কৌশল থাকে, চাওয়া থাকে। ছাত্রদের সঙ্গে বিএনপির কোথাও ঐক্য হচ্ছে, কোথাও মতভিন্নতা হচ্ছে। ওই মতভিন্নতাটাও গণতন্ত্রের সৌন্দর্য। এই প্রথম আলোচনায় কিন্তু ফারুক ওয়াসিফ বলছিলেন যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে হয়। সবই যদি বিএনপি এবং এরা যদি এক সুর হয়ে একভাবে আগায়, তাহলে এই রাজনীতি, গণতন্ত্রের যে বিউটি, যে মতভিন্নতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সেটা কোত্থেকে আসবে? তাহলে তো আবার সেই একভাবে একটা সবাই মিলে গেল। ফলে এইরকম চিন্তা থেকেও কারো মধ্যে হতে পারে যে হ্যাঁ, মতভিন্নতা থাকুক, তারা তাদের মতো রাজনীতি করুক, দেশের বেসিক কিছু প্রশ্নে গণতন্ত্র, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং তাদের বিচার এবং ভোটের অধিকার, তত্ত্বাবধায়ক সরকার, এরকম কিছু সংস্কার, বেসিক সংস্কার, এই প্রশ্নে মতভিন্নতা যেন প্রকট হয়ে না ওঠে। সেখানে তো বিএনপি অনেক ছাড় দিচ্ছে। আপনি খুব অ্যামেজিংলি মানুষ লক্ষ্য করছে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে বসে এই শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গত 16 বছর ধরে, বিশেষ করে 18 সালে ম্যাডাম খালেদা জিয়াকে জেলে নেওয়ার পরে দলের ঐক্য যেভাবে ধরে রেখেছেন, এবং এই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তার প্রতিটি স্পিচ লক্ষ্য করেন, তার সিদ্ধান্ত, তার কথা, তার সব কিছুতে তার শত্রুরাও এমন একটা পয়েন্ট বের করতে পারে না যেটা নিয়ে সমালোচনা করে বলা যায় যদি গণতন্ত্রের বিপক্ষে, ঐক্যের বিপক্ষে, বা ভবিষ্যৎ যে বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করছি তার বিপরীতে কোনো অবস্থান বা কথা ব্যক্ত করেছেন। ফলে এটি তো অবশ্যই পজিটিভ। ফলে সেই ক্রেডিটটাও আপনার বিএনপিকে দিতে হবে। সরকারের তরফ থেকে সেটা হলো গিয়ে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের যেরকম দায়িত্ব আছে সরকারকে সহযোগিতা করা, ঐক্য ধরে রাখা, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য সংস্কারে হ্যাঁ বলা, এটা যেমন সত্য, তেমনি সরকারের তরফ থেকে, এই সরকার যেহেতু ফ্যাসিবাদ বিরোধী, এইসব রাজনৈতিক এবং অরাজনৈতিক ছাত্র জনতা সকল স্টেক হোল্ডারের সমর্থনপুষ্ট সরকার,
তাদেরকেও এদের সঙ্গে নৈকট্য বাড়াতে হবে, দূরত্ব কমাতে হবে। কিছু কিছু বিষয় আমার মনে হয়েছে সরকারের তরফ থেকে দূরত্বকে উস্কে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বেশি বেশি ডায়ালগ হওয়া দরকার ছিল। সেটা কখনো প্রকাশ্য হবে, কখনো পর্দার আড়ালে হবে, কিন্তু ডায়ালগ চলতেই হবে, এটা চলমান রাখতে হবে। কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে, সরকারের কিছু কিছু আমলাতান্ত্রিক সিদ্ধান্তের ব্যাপারে যেই ছাত্ররা এদের প্রাথমিক নিয়োগদাতা, সেই ছাত্ররা বিরোধিতা করলো, রাস্তায় নামলো, রাজনৈতিক দলগুলো দেখা করে তাদের আপত্তির কথা বললো, প্রত্যেকটা রাজনৈতিক দল। সেই উপদেষ্টার ব্যাপারে বা ওইরকম কিছু সিদ্ধান্তের ব্যাপারে সরকার তাদের সিদ্ধান্ত অনড় থাকলো, কিন্তু ব্যাখ্যাটাও দিল না বা ওই দলগুলোকে সন্তুষ্ট করতে পারলো না যে হ্যাঁ এদেরকে আমরা এই যৌক্তিক কারণে রেখেছি, আপনি এটা নিয়ে বাধা দিয়েন না, আমাদের সহায়তা করেন। তাহলে কি হলো, যখন সব দল, ছাত্র সবাই কোনো বিশেষ উপদেষ্টা বা একাধিক উপদেষ্টা বা কোনো ব্যক্তির বিষয়ে বা আমলাতান্ত্রিক কোনো সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানায়, তখন সেটাকে সরকার যখন আমলে না নেয়, তখন তারা মনে করে এদের কাছে কথা বলে তো লাভ নেই, এরা না আমাদের কথা আমলে নেয়, না আমাদেরকে সন্তুষ্ট করে ব্যাখ্যা দিয়ে বা কথা বলে, তখন দূরত্ব, অভিমান এটা বাড়তে থাকে। সেরকম কিছু বিষয় তো আমরা দেখতে পেয়েছি। ফলে এই সরকারকেও এইটা অনুধাবন করতে হবে যে তাদেরকে ভালোবেসে এ দায়িত্ব দিয়েছে এই ছাত্র জনতা, এবং তাদেরকে সহযোগিতা করার প্রত্যাশা রাখছে তারা রাজনৈতিক দলগুলোর উপরে। ফলে রাজনৈতিক দলগুলোকেও তো তাদের একটু ওন করতে হবে। এখন এ খারাপ, ও খারাপ, এর ইন্টেনশন খারাপ, এ ক্ষমতায় আসলে আবার ফ্যাসিবাদ হয়ে উঠবে, হাত বদল হয়ে ফ্যাসিবাদের কবলে পড়বো কিনা, এইসব বলে বা এইরকম সুর যদি আকার ইঙ্গিত তোলেন, তাহলে সেটা ঠিক হবে না। গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তারা যদি অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের ফোন অ্যাটেন্ড না করেন, যোগাযোগটা ঠিকমতো না রক্ষা করেন, তাদের মনে অভিমান হয়ে আসতে পারে, তাদের মনে একটু দূরত্ব আসতে পারে, মনে হতে পারে যে এরা কি আবার অন্য কারো দ্বারা কোনো খেলায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিনা, যেটা ফারুক আসিফ বললেন যে তিক্ত অভিজ্ঞতা তো বিএনপির আগের আছে। এমনকি জামাত ইসলাম তারাও ধরেন বিএনপিকে নিয়ে যে কথাগুলো প্রকাশ্যে মাঝে মাঝে বলেন, এই কথাগুলো এখনো তো ভোটের ইকুয়েশন তৈরি হয়নি, এখনো ভোটের মাঠ না যে আপনি ভোট বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নেমে এটা বলছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে এরকম অভিযোগ আছে। বিএনপির বিরুদ্ধে একেবারে অভিযোগ নেই তা তো না, জামাত ইসলামের বিরুদ্ধে অভিযোগ নেই তা তো না, ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ নেই তা তো না, বরং আপনারা দীর্ঘদিন 16 বছর প্রত্যেকেই নিপীড়নের শিকার হয়েছেন, প্রত্যেকে একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এখন একে অপরের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকলে সেটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে বলেন, ভাই আপনার দলে এই সমস্যা হচ্ছে, আপনাদেরও ক্ষতি করছে, দেশকে ক্ষতি করছে, আমাদেরও ক্ষতি করবে, এটা নিরসন করেন। সেই পরামর্শ দিয়ে নিজেরা আগান, দেশকে আগান। সেটা না করে যদি আপনি প্রতিযোগিতা করতে গিয়ে কদর্য বিষয়গুলি একে অপরের বিরুদ্ধে সামনে বলা শুরু করেন, তাহলে অনৈক্য বাড়বে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলের অনৈক্য যদি বাড়ে, ছাত্রদের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যদি মানে বোঝাপড়ায় যদি দূরত্ব বাড়ে, তাহলে তার সুযোগটা ফ্যাসিবাদ দিবে। সেইটা কিন্তু মনে রাখা এবং দায়িত্ব প্রদর্শন করা শুধু রাজনৈতিক দল বা ছাত্রদের কাজ নয়, সরকারের দায়িত্ব সেটা, বরং তাদের দায়িত্ব অনেক বেশি আমি বলবো, কারণ এই মুহূর্তে ড্রাইভিং সিটে তারা আছে। সংস্কার করবে ভালো কথা, রাজনৈতিক দলগুলো বারবার বলছে শুরু থেকে যৌক্তিক সময়ে নির্বাচন। যৌক্তিক সময় বলতে কি বোঝেন? বসেন, কথা বলেন যে আপনারা যৌক্তিক সময় বলতে কি মনে করেন, কতদিন বা কোন কোন সংস্কারগুলো আপনারা চান বলেন, সহযোগিতা করেন, আমরা ওইটা প্রথম ধাপে করি। তারপর আপনারা যদি না চান তাহলে কি হবে পরে আলোচনা করে ঠিক করা যাবে। এটা তো বক্তৃতায় বা কথায় কোনো কোনো উপদেষ্টা বলছেনও, কিন্তু তাদের সঙ্গে বসে তো একটা ফর্মাল বা ইনফর্মাল আলোচনার মাধ্যমে এটা আসতে হতো যে রাজনৈতিক শক্তি এবং ছাত্ররা কোন কোন সংস্কার পর্যন্ত নির্বাচনের আগে চায় এবং সেটা করতে সম্ভাব্য কেমন সময় লাগতে পারে। সেই যেরকম রাজনৈতিক দল যৌক্তিক সময়ে নির্বাচন চায়, আবার সংস্কারটা তারা যেটুকু চায় সেটার জন্য আবার যৌক্তিক সময় কেমন লাগবে সেটা রাজনৈতিক দলগুলো বলতে বাধ্য, বলতো। আমার মনে হয় এই যে সমঝোতা, ডায়ালগ, সহিষ্ণুতা, এগুলার ছোটোখাটো ঘাটতি সবার মধ্যে যেটা আছে এটা একদম গুছিয়ে ফেলতে হবে, তাহলে আমরা যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা করছি সেটা অর্জন করা সহজ হবে।